हे गाइस আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। গাইস আজকে আমি তোমাদেরকে একটা সুন্দর রেসিপি করে দেখাবো। অনেকে এটা খাও, অনেকেই খাও না, মানে অনেকেই ঘেন্না পাও। তবে আমি যেভাবে তৈরি করছি, রান্নাটা করলাম, সেভাবে তোমরা একবার ট্রাই করে দেখো। একদমই ভিন্ন স্বাদের, বুঝতেই পারবে না যেটা কি। তাহলে বলি, আজকে আমি তোমাদেরকে ভুড়ি রান্না করে দেখাবো, গরুর ভুড়ি। তো গরুর ভুড়ি কীভাবে রান্না করতে হয় তাই আজকে তোমাদের প্রসেসটা দেখাবো। কিভাবে রান্না করলে ভুড়ির যে একদম বাজে স্মেলটা সেটা থাকবে না। আর তার সাথে আমি শুধু ভুড়ি নয়, ভুড়ির সাথে একটু আলু ব্যবহার করবো, যাতে এটার টেস্টটা একটু ভিন্ন হয়ে যায়। যারা খেতে পছন্দ করে না তারা এইভাবে ট্রাই করে দেখো, খেতে ভালো লাগবে। তো ভুড়ি রান্না করার জন্য এখানে প্রথমেই আমি সাদা আলু, বড় আলু নিয়ে নিয়েছি একটা, এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। টুকরো নয়, একটু ফালি ফালি করে ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ কীরকম। তার মধ্যে 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতো লবণ, এগুলো দিয়ে একটু আলুটা ভালো করে মেখে নিব। দেখো আলুগুলো ঠিক কীভাবে কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ, এভাবে কেটে নিবে। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে সেখানে তেজপাতা, এলাচ, তারপর লবঙ্গ দিয়ে দিয়েছি, একটু দারচিনিও দিয়েছি, যাতে ফ্লেভারটা একদম ভুড়ির গন্ধটা না থাকে, একটু ভিন্ন রকম গন্ধ হয়ে যায় তার জন্য। তারপর হলুদ আর লবণ দিয়ে মেখে রাখা আলুটা এখানে দিয়ে তেলে অল্প করে হালকা বাদামি করে একটু ভেজে নিব। আলুটা কিন্তু একটু বাদামি হয়ে যাবে, লাল লাল হবে, এরকম করে ভেজে নিব। আর আমি যেভাবে এটা রান্না করি, এইভাবে রান্না করা খুবই সহজ। তো কোরবানিতে তো ভুড়ি সবার ঘরে ঘরেই আসে, তো সেই ভুড়ি অনেকে ফেলে দেয়, অনেকে অন্য কাউকে দিয়ে দেয়, অনেকেই খায়। এবার আমি বলবো এইভাবে খাবে, তাহলে বুঝতেই পারবে না যেটা ভুড়ি। আর তাছাড়া আমি যেভাবে ভুড়িটা প্রসেসিং করে রাখি, এইভাবে যদি রাখো তাহলে তো প্রত্যেক দিনই চাইলে ভুড়ি রান্না করতে পারবে, এত সহজ। আমি ভুড়িটা ঈদের সময় পরিষ্কার করে হলুদ দিয়ে ভালো করে জাল করে ছোট ছোট টুকরো করে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে আমি এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই। তারপর শুধুমাত্র এভাবে যখন খাবার ইচ্ছা হয় তখন এরকম করে, দেখতে পাচ্ছ ভুড়িটা একটা পাত্রে নিয়ে একটু আগে থেকে জাল করে তেলটা ছাড়িয়ে তারপর আমি এরকম আলুগুলো ভেজে দিয়ে দিই। তো এখনও ঠিক এভাবে আলুটা ভাজা হয়ে গেছে। এখন সংরক্ষণ করে রাখা বা প্রসেসিং করে রাখা যে ভুড়িটা, সেটা দিয়ে দিয়েছি। ভুড়িটা আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে রাখি। দেখো কত সুন্দর করে, একদম খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কারা কারা এই ভুড়িটা পছন্দ করো কমেন্ট করে জানাবে। আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। কমেন্ট সেকশানে কিন্তু জানাবে যে কে ভুড়ি পছন্দ করো। আমার তো মানে কি বলবো, অনেক ভালো লাগে ভুড়ি খেতে, খুবই মজাদার লাগে আমার কাছে, কেন জানি না। আর যাদের ইচ্ছে হয় যে না ভুড়ি, আরেকটা রেসিপি আছে আমার কাছে, হঠাৎ করে ভুড়ি খেতে ইচ্ছে করলে তো সবসময় তো হাতের কাছে ভুড়ি পাওয়া যায় না, তারপর এটা পরিষ্কার করা অনেক ঝামেলা থাকে। তোমরা চাইলে মাংস ছোট ছোট টুকরো করে এরকম ভুড়ির মতো করে রান্না করতে পারো, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো দেখো হয়ে গেছে আমার ভুড়ি। তারপর কিছুক্ষণ জাল করে একদম মাখা মাখা হয়ে গেলে ভুড়িটা নামিয়ে এরকম সার্ভ করে নিলেই তৈরি হয়ে যাবে লাল লাল ঝাল ঝাল মজাদার ভুড়ি। আর হলুদ, মরিচ, ধনিয়া এগুলো কিন্তু আগে থেকে আমার সংরক্ষণ করা ভুড়িতে ছিল। তো ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। তো গাইস, খুদা হাফিজ।